পাতিনিতা সতিনিতা দিয়া আমাদেরকে কি করলেন? ঘরে থাকতে দিলেন না, বাড়িতে থাকতে দিলেন না। কথা বলেন ঠিক না ঠিক? স্বল্প বাহির দিয়া আমার এই যে সাইফুল ভাই, তাকেও পর্যন্ত জেলখানায় যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? তিনি নির্বাচনের প্রার্থী, বারবার থানায় যাওয়া লেগেছে। আর কোন নেতাদের থানায় যাওয়া লাগে না, শুধু ঘুরি ফিরি যত দোষ নন্দ ঘোষ, যত দোষ জামাত ইসলামী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে দাঁড়া, আমার খেলা উস্তাদের মার শেষ রাত্রির। উস্তাদের মার কোন রাত্রির? শেষ রাত্রির। আল্লাহ কি মাইডা দিলেন আমার ভাইরা। এরপরেও আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যে নেতা, যে নেত্রী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে কথা বলবেন, আমার বিশ্বাস আপনাদেরকে সেই নেতার আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মাঝে এমন নেতা আছে, থাকবে যে নেতাগুলো তোমাদেরকে কোরআন সুন্নাহর পথে ডাকবে, কোরআনের আইন দিয়ে জীবন যাপন করতে বলবে, কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চালাও, সংসদ চালাও, ইউনিয়ন পরিষদ চালাও। যদি কোরআনের আইন দিয়ে যদি ইউনিয়ন চালানো যায়, বঙ্গভবন চালানো যায়, বলুন তো স্বল্প বাহিদিয়ার মুসলমান, রূপসা থানার মুসলমানগণ আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, ইউনিয়ন চালায়, ইউনিয়নের একটা মেম্বার ভিজিবির কার্ডের মাল চুরি করে খেতে পারবে? কথা বলে? তুমি মেম্বার চেয়ারম্যান হয়ে বিজিবির টাকার মাল খাও, বিজিবির কার্ড দিয়ে গোপনে তার কাছ থেকে টাকা নিয়েছো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ওপারে ছিল বলে, আমি তো কোনো টাকা খাই না, কিন্তু চৌকিদারের কিছু খুশি করেন, তার মানে চৌকিদারের 500 দিয়ে দিয়েন। সব বিজিবির মহিলারা যারা টাকা নিয়েছেন বিধবা ভাতা, 500 কোটি টাকা চৌকিদারের হাতে দেওয়া লেগেছে। আপনি খবর নেছেন অবস্থা কি? এখন তারাই বড় বড় নেতা আছে কি আছে না? তুমি ওয়াজ করিয়া হইছ আজি, মনটা যে তোমার বড় পাজি। কথা বলেন না কেন? তুমি ওয়াজ করিয়া হইছ আজি, মনটা যে তোমার বড় পাজি। মাথায় টুপি জুব্বা গায়ে দিয়া লাভটা হবে কি? মনের ভিতর ঢুকছে তোমার হাজি বড়ই শয়তানি। কথা বলেন আমার ভাইরা। অথচ আল্লাহ বলছেন, ঈমানদারগণ খবরদার, তোমাদের কাজ আল্লাহর ভয় করবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা আল্লাহর ভয় করো। এখন বলুন তো, আমরা যারা ঈমানদার, নামাজ পড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, ঈমান শুধু বাড়ে রে, আর কোদাল নিয়ে জমিতে গেলি জমি শুধু ফাঁপে রে। কথা বলেন? দাড়ি চাচা, কাঁচা আটা, গাজাই মারে দম, নামাজ রোজার ধার ধারে না, ফতোয়া দিয়ার জম। আছে কি আছে না? নামাজের নামে কোনো খবর নাই, ওগে ইমাম সাহেবের ভুল ধরে। কথা বলে না? আপনাকে এদিক নেই মনে হয় নাকি? আমরা তো ইমামতি করি, আমাকে এরকম জ্বালা খুব। যারা সারা জীবনে নামাজ পড়ে না, তারাই এখন মসজিদের কমিটিতে আছে। আছে কি? কথা বলেন? মসজিদের কমিটি তো তারা হবে যারা গরিব অসহায় হোক, কিন্তু জামাতে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় করার মতন করো। কেমন আল্লাহর ভয় করো? আমি কথাই সবসময়ের জন্য বলে থাকি, আল্লাহর ভয় করতে হলে আগে আপনার কলবটা পরিষ্কার করতে হবে। কলব যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে ওই জায়গাটা নরম হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ওই জায়গাটা আল্লাহর ভয় তাকওয়া ঢুকে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কাজী রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিলেন, শিক্ষা দিয়ে গেলেন লাআল্লাকুম তাত্তাকুন।
ফরজদারি তো আপনার আমার ভিতরে ঢোকাবার জন্য। কিন্তু কেমন মুসলমান, মাহে রমজান মাসেও আমরা রোজা রাখতে পারি নাই, এরকম মুসলমান ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে শোনাইয়া দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক যে কোরআনটা আপনার প্রতি নাজিল করেছি, এই কোরআনের দাওয়াতটা আপনি সমাজে দিয়ে দেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সত্য বিধান দিয়ে, সত্য কোরআন দিয়ে, সত্য গাইড দিয়ে নবী গো, পৃথিবীতে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের পক্ষে আপনি দাওয়াত দেন, যতই মানুষের খারাপ লাগুক, কাফেরদের অপছন্দ হোক, তাতে আপনার আমাকে কিছুই করা হবে না, কিছুই করতে পারবে না, কারণ সত্য কিতাব আমি আল্লাহ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সত্য কিতাব? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সব গ্রন্থগুলো লিখেছেন মানুষ, আর এই মহিমানী আসমানি কিতাব একমাত্র লিখেছেন আল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বললেন, দিস ইজ মাই চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ বলেন, সত্য কিতাব দিয়ে জমিনে আপনাকে আমি প্রেরণ করেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের কথা আপনি এবার জমিনে দাওয়াত দেওয়া শুরু করে দেন। কোরআনের দাওয়াত আল্লাহর নবী দেওয়া শুরু করলেন যখন, উতবা, সাইবা, আবু লাহাবের উত্তরসূরি যারা ছিল, কোরআনের বিরোধিতা করা শুরু করলেন। একটু সামনের দিকে আসবেন, পিছনে লোকজনের বসার জায়গা হচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান কোরআনের কথা শুনলেন যখন, তাদের মাথার টনক নড়ি উঠলেন তখন। কারণ এই কিতাব তো সেই কিতাব যে কিতাবের ভিতরে আমার আল্লাহ বলছেন কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কোরআন যারা মানবে তাদেরকে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যারা মানবে তারাই মুত্তাকিন হবে। এই মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত পাবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন তো সবাই বোঝে, সব মানে গিরিশচন্দ্র সেন তিনিও তো কোরআনের ব্যাখ্যা করেছেন। তিনি কি জান্নাতে যাবে নাকি? বন্ধুগণ, দাড়ি রাখলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং গুজরাটে, আমি আল্লাহ পাক আমাকে কয়েকবার গুজরাটের জমিনে যাওয়ার সুযোগ করেছেন। বন্ধুগণ আমার, এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে এরা দাড়ি দিয়ে, মনমোহন সিং এরপরে পাগড়ি দিয়ে তারা যদি জান্নাতে যেতে চায়, তাহলে এরা দাড়ি আর টুপি দিয়ে, দাড়ি আর পাগড়ি দিয়ে মনমোহন সিংরা জান্নাতে যাবে। কথা ঠিক না ব্যাটি? কিন্তু না, তাদের ভিতরে থাকা লাগবে খোদার ভয়, ইত্তাকুল্লাহ। এদের হতে হবে মুত্তাকিন। কথা বলেন ঠিক না ব্যাটি? আমার বন্ধুগণ, যে সময় কোরআনের দাওয়াত দিলেন, উতবা, সাইবা রাগ হয়ে গেলেন। যেরকম ভাবে আমরা আলেমরা এখনো পর্যন্ত আলেমরা স্টেজে সঠিকভাবে কথা বলতে পারে না, এক শ্রেণীর নেতা কর্মীরা এখনো পর্যন্ত এই কোরআনের হক কথা বলতে গেলে স্টেজে এসে বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক আছে কিনা? শোনেন আমার বন্ধুগণ, ভূতম পিছা কিন্তু রাতি বাইর হয়, দিনে বার হয় না। তাই বলে ভূতম পিছাকে খারাপ মনে করবেন না। ভূতম পেশার ইতিহাস দেখলাম। ভূতম পিছা ইমাম হুসাইনের সঙ্গে কারবালায় গিয়েছিলেন।
ইমাম হুসাইনকে কারবালায় গিয়েছিলেন। ইমাম হুসাইন সমস্ত সাথীদেরকে বললেন তোমরা চলে যাও, ভুতম পিসাকে বললেন চলে যাও, সাথীরা কেউ গেলেন না। ভুতম পিসা বললেন হুজুর আমি আপনাকে ছেড়ে যাব না। ভুতম পিসা বলল হুজুর আপনাকে ছেড়ে যাব না। কিন্তু দেখেন ভুতম পিসাকে ইমামে হুসাইন বলল না না তুমি সহ্য করতে পারবা না, আমার সঙ্গে এই মাঠে এই কারবালার প্রান্তে আমার সঙ্গে যে ব্যবহার করবে তুমি সহ্য করতে পারবা না। ভুতম পিসা বললেন আপনি নবীর বংশধর, আওলাদে রাসূল, আমি আপনাকে থয়ে ইমাম হুসাইন আমি কারবালা ছাড়তে পারি না। চিৎকার মেরে একবার বলেন মারহাবা। ইমামে হুসাইন বলল তাহলে তুমি দূরে চলে যাও। দূরে গাছের ডালে এসে ভুতম পিসা বসলেন, একটা পা উঁচু করে দিলেন, কারণ ভুতম পিসা দূরের ঘটনা কিন্তু দুই পায়ে দেখতে পারে না, কারণ ও তো সুলাইমান নবীর সেই ঘটনায় হুদুদ পাখির ঘটনার ভিতরে আছে। আমার বন্ধুরা আমার ভাইরা, এক পায়ের পরে ভুতম পিসা দাঁড়াইয়া নজর করলেন ইমাম হুসাইনের দিকে কারবালার প্রান্তে। দেখলেন সীমার ইমাম হুসাইনের গলার পরে বুকের পরে বসে গলাটা কাটতেছে। যখন ইমাম হুসাইনের এই দৃশ্য দেখে ভুতম পিসা ওই দিন থেকে মানুষের ঘৃণা করা শুরু করলো। হায় রে মানুষ, তোমরা এত বড় নিকৃষ্ট যে ইমাম হুসাইনকে আল্লাহর নবী বলেছে ও হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে কেউ যদি কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দিল, কেউ যদি তোমাকে চুমা দেয় সেজন্য আমি নবীকে চুমা দিল। কারণ তোমাকে ইমাম হুসাইনকে শহীদ করলেন, এরপরে তার গলা কাটলেন। সীমারে এত বড় ওয়া মানুষ, এই জন্য সেই দিন থেকে ভুতম পিসা মানুষের প্রতি ঘৃণা এসে গেল। ওর লোক সমাজের কোনো মানুষের দিকে তাকাতে চায় না, এই জন্য রাতের গভীরে বার হয়। বন্ধুগণ আমার, অনেক ইতিহাস আমি দেখলাম। আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে বাধা নাই। এই জন্য কি বৈষম্য ছাত্র আন্দোলন, এই যুবকরা মাঠে ময়দানে রক্ত দিয়ে শাহাদাত বরণ করে ওই ফ্যাসিস্ট সরকার, জালেম স্বৈরাচার সরকারকে দেশ থেকে হটাইছে কি আল্লাহর জমিনে কোরআনের কথা বন্ধ করার জন্য নাকি? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যে নেতা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওই নেতার পিছে আমরা থাকবো না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের ছোটরা হুশিয়ার সাবধান। আমার ভাইরা, এই জন্য আমরা ওই নেতার আনুগত্য করতে চাই, ওই নেতার দাসত্ব মানতে চাই যে নেতা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে চায়। এমন নেতাদের আগামীতে নির্বাচনে নির্বাচিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, ইউনিয়ন পরিষদ থেকে আপনাদেরকে টার্গেট নিতে হবে। ওয়ার্ডের মেম্বার হবে কোরআন প্রেমিক, চেয়ারম্যান হবেন কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক না ঠিক? এমপি যারা হবেন, যারা আমাদের দায়িত্ব নিয়ে সংসদে যাবেন, এই 2 থানা 3 থানার এমপির দায়িত্ব নিয়ে, এই জনগণের দায়িত্ব নিয়ে যারা পার্লামেন্টে যাবেন, তারা আমাদের কথা বলার জন্য যাবেন। তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে বংশের আত্মীয় স্বজনকে নির্বাচন করার জন্য যাবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আর কোরআনের আলো আর হাদিসের আলো দুনিয়ার মুসলিম। সম্মানিত হাজিরিন, তাহলে আমার ভাত, আমার টাকা, আমার বলবে গাগরা, আমার ভোট, আমার নোট সব কিছু দিয়া পরে আমাদেরকে ওই যে ইউনিয়ন পরিষদে একটা ছেলের জন্ম নিবন্ধন আনতে গেলে তার ভাতা দেওয়া লাগে, ঘুষ দেওয়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ ভোটের সময় সোয়াল যে জায়গায় সে প্রস্তাব করে ওই জায়গায় বসে মাদুর লাগে না, বলে চাচা মাদুর দেওয়া লাগবে না, আমরা তো আপনাদের সেবক, আপনাদের খাদেম, আর ভোটের পরে আমাকে চেনে না। কথা বলেন ঠিক না বেটি? এরকম কল্লা কাটা নেতাদেরকে সমাজ থেকে ডিলিট করে দেন। কথা বলেন ঠিক আছে কিনা? সম্মানিত ভাইরা, অসুবিধা হচ্ছে নাকি? আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করুন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী কোরআনের দাওয়াত শুরু করে দেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে এবার দাওয়াত শুরু করে দিলেন। যখন আবু জেল উতবা সাইবার চোখে আল্লাহর নবী পড়লেন, তখন আল্লাহর নবীকে আবু জাহেল ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তোমাকে তো আমি ভালো মানুষ জানতাম, তোমাকে তো অত্যন্ত সম্মান করতাম, তোমাকে আলামিন বলতাম, তোমার প্রতি আমাদের বিশ্বাস ছিল। কেমন বিশ্বাস ছিল দেখেন, আবু জাহেলের কর্মীরা আল্লাহর নবীর কাছে আমানাতের টাকা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বিষয়টা জানতে পেরে ডাক দিয়ে বলেন, ও আমার কর্মীরা, আমার সঙ্গে মুহাম্মাদের বিরুদ্ধে তোমাদের ডাক দেই, তোমরা আমার সঙ্গে মুহাম্মাদের বিরুদ্ধে জনসভায় যাও, মিছিল করো, মিটিং করো, কিন্তু একটা কথা বলো তো, তোমরা আমানাতের টাকা আমার কাছে না রেখে তোমরা মুহাম্মাদের কাছে কেন রাখো? বলে, নেতা, সত্য কথা বলতে হলো এই, আপনার কাছে যদি আমানাতের টাকা রাখি ওইটা কিয়ামতের আগের দিন আর পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আর মুহাম্মাদের কাছে যেই টাকাটা আমরা রাখি, আল্লাহু আকবার কাবীরা, কাফেররা সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র মানুষ মুহাম্মদ, যার বিকল্প কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মাদের কাছে 5 টাকার একটা ছেঁড়া নোট যদি রাখি, ওই যদি 3 মাস পরে গিয়ে গভীর রাত্রে গিয়ে মুহাম্মাদের কাছে চাই, ওই ছেঁড়া টাকাটাই আমরা পাবো। আল্লাহু আকবার বলেন। তাহলে কাফেররা রাসূলের চরিত্র সার্টিফিকেট দিলেন। আর আমার ভাইরা, এখনো পর্যন্ত আমরা ওই নেতাদের চিনতে পারলাম না যে নেতারা রসুলের আনুগত্য করে, রসুলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে। ভোটের সময় শুধু টুপি মাথায় দেয় না, আর মাথায় তসবি, হাতে তসবি আর পাঞ্জাবি পরে না। এরকম নেতা না যে নেতার তার জীবন দশা থেকে আল্লাহর প্রেমিক রসুলের সুন্নাত নিয়ে জীবন যাপন করে। এমন নেতাদেরকে আগামীতে আমরা সংসদে যেতে দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ খেয়াল করুন। তাহলে আমরা ওই নেতাদের সংসদে দেখতে চাই যে নেতা সংসদে গিয়ে কোরআনের পক্ষে কথা বলবেন, কোরআনের দৃষ্টি অনুযায়ী আমাদের পক্ষে কথা বলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ছেলের চাকরির জন্য, আমার মেয়ের চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে না। এই সমাজ কোরআনের সমাজও হয়ে যাবে শুধু আপনাদের একটা ভোটের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা কথা মনে রাখেন, ভোট কিন্তু একটা আমানত। আপনি যদি কোরআনের পক্ষে যদি ভোট না দিয়ে নোটের দিকে তাকায়া আর 1 কাপ চার নেশায় যদি তাকায়া আপনি যদি কোনো নেতার, বামপন্থী কোনো নেতার যদি ভোট দেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বললাম, কিয়ামতের ময়দানে ওই নেতা যত গুনাহ করবে আপনার আমলনামায় ঠিক ফেলাচ্ছে লোড হয়ে তার অর্ধেক গুনাহ আমলনামায় চলে যাবে। ওই নেতার কর্মীরা যে নারী ধর্ষণ করবে, শিশু ধর্ষণ করবে, টাকা মারবে, গরিবের হক মারবে, আপনার ভোটের ক্ষমতায় গিয়ে এমপি হয়ে তার কর্মীরা ক্ষতি করবে, এমপি করবে, এর বিনিময় আপনার ফ্ল্যাক্সি লোড হয়ে আপনার আমলনামায় গুনাহ সদকায়ে জারিয়া চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের টার্গেট আল্লাহ, দুনিয়ায় চিরকাল আমরা কেউ থাকবো না। দুনিয়া ছেড়ে আমরা চলে যাব যখন, আল্লাহ তোমার কাছে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। কিরামান কাতিবিন, আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে কিরামান কাতিবিন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর 2 জন ফেরেশতা আছে। এই বিষয়ে আমাদেরকে কিয়ামতে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। এই লেখা আপনার আমার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কোরআনের পক্ষে আমরা থাকতে আসি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ওয়াদা করি ঠিক, কিন্তু ভোটের সময় গিয়ে আমাকে হাতে পিরালাইছে হয়ে যাই। ঠিক আছে কিনা বলেন?
যত বলিস এই পাশে দেন এই পাশে, আছে কি আছে না, যত বলিস এই পাশে ওকে দেয় বাম পাশে। বলে কি আরে আল্লাহ, সারা জীবন এমপি রুহুল কুদ্দুসের পাশ ঘুরলো, সেই সাথে আমরাও ঘুরলাম। এমপি রুহুল কুদ্দুস আমাদের ডেপুটি স্পিকার, 3-4 বারের সংসদ সদস্য শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, খুলনার দক্ষিণ কয়রা পাইগাছার সব ব্যক্তি, জোরে বলেন আল্লাহু আকবার। 1 পয়সা তার জীবন দশায় খায়নি, এখনো পর্যন্ত তার 2 সাল একটা টিনির ঘর, তাও সোয়ালে করি যে নিজে করতে পারি নাই। এই এমপি সাহেব, আমরা যে লোক আমাকে সাথে ঘুরলো, ওই লোক ভোট দিতে গিয়ে নৌকায় মেরে দিল। এবার 3-4 দিন পরে গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা সত্যি করি বলেন দিন, কোরআন শরীফ সামনে, ভোটটা আপনি কনে দিলেন? বলেন হুজুর মনে চাইলো ভোটটা নৌকায় দেব না, দাড়ি ফল্লার পরে আমি ধরিছি, কিন্তু আমার মাথা যে ঘুরি নৌকার পারে গিয়ে ঘুরলো। 1 নম্বর মুনাফিক মার্কা মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ডাইরেক্ট বলি দেবেন, চাচা আপন প্রাণ বাসা, আমার কবরের হিসাব আমাকে দিতে হবে, আপনি দেবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার ভোট আমি দেব বুঝি শুনি, যার খুশি তাকে দেব, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভোট আমি দেব কোরআন প্রেমী কলাদেরকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।